আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে শুভেচ্ছা আমাদের আজকে ক্লাসে। আজকে আমরা করব এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 8.2। চ্যাপ্টার 8.2 আজকে আমরা করব 7 এবং 8 নং সমস্যার সমাধান। 7 নম্বর কোশ্চেনটা আমরা যদি দেখি, 7 নম্বর কোশ্চেনে বলছে কি কোসেক এ ইজ ইকুয়াল টু এ ডিভাইড বাই বি হলে প্রমাণ করো যে tan a ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস বি ডিভাইড বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কোশ্চেনে একটা শর্ত দেওয়া আছে এ ইজ গ্রেটার দেন বি ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ এর মান বি এর চাইতে বড়, আবার বি এর মান শূন্যের চাইতে বড়। এ এবং বি দুটোটাই হচ্ছে ধনাত্মক মান, এ বড় বিটা হচ্ছে কি ছোট। একে কেন বড় ধরা হয়েছে? কারণ এটা হচ্ছে অতিভুজ। আমরা জানি কোসেক থিটা ইজ ইকুয়াল টু অতিভুজ ডিভাইড বাই ভূমি। আমাকে প্রমাণ করতে বলছে ট্যান থিটার মান বের করতে বলছে। এখন ট্যান থিটা বা ট্যান এর মান যেহেতু বের করতে বলছে, ট্যান এর মান কীভাবে বের করা যায়? আমরা জানি ট্যান এ ইজ ইকুয়াল টু 1 ডিভাইড বাই কট এ, আবার ট্যান এ ইজ ইকুয়াল টু সাইন এ ডিভাইড বাই কজ এ, আবার ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু স্যাক স্কোয়ার এ মাইনাস 1। আমি এই পদ্ধতিগুলো যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করে করতে পারবো খুবই সহজে। তাহলে প্রথমটা আমি যদি দেখি, তারপরে আমাকে কট এর মান বের করতে হবে। তাহলে আমরা যদি দেখি, আমরা জানি কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ মাইনাস 1। তার মানে কি দাঁড়াচ্ছে? বা কট স্কোয়ার এ কোসেক এর মান হচ্ছে এ ডিভাইড বাই বি, দ্যাট মিনস এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার। বা কট এ মানে আমরা জানি 1 ডিভাইড বাই ট্যান স্কোয়ার ইজ ইকুয়াল টু লসাগু যদি করি, লসাগু হচ্ছে বি স্কোয়ার, দ্যাট মিনস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমি এখানে ব্যস্তকরণ করছি, ব্যস্তকরণ করলে আমরা জানি হরটা লবে উঠবে, দ্যাট মিনস ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা জানি স্কোয়ার তুলতে গেলে রুট ওভার দিতে হবে। এখন রুট ওভার দিতে গেলে সামনে একটা প্লাস মাইনাস আসবে, আমি প্লাস মাইনাস দিলাম। ইজ ইকুয়াল টু স্কোয়ারকে ভাঙাইলে শুধু বি, আর এখানে তো এটা ভাঙানো যায় না, দ্যাট মিনস রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো, ট্যান এর মান খুব সহজে বের হয়ে গেছে। এবার আসো বিকল্প পদ্ধতি। আমার এখানে দ্বিতীয় নাম্বার পদ্ধতির জন্য আমাকে সাইন এ এবং কোসেক এ এর মান লাগবে। আমরা জানি সাইন এ হচ্ছে কোসেক এ এর উল্টা, দ্যাট মিনস 1 ডিভাইড বাই কোসেক এ, দ্যাট মিনস 1 ডিভাইড বাই কোসেক এর মান হচ্ছে এ ডিভাইডেড বাই বি। ব্যস্তকরণ যদি করি, যদি হরটা যদি লবে যদি উঠে, দ্যাট মিনস বিটা কোথায় উঠবে? উপরে, এটা নিচে। সাইনের মান বের হয়ে গেছে। এবার আমরা কজের মান বের করব। আমরা জানি কজ স্কোয়ার এ সমান 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। কোত্থেকে আসছে? এই যে এটা বি, এটা এ, দ্যাট মিনস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার, যেহেতু স্কোয়ার আছে। এবার আমরা আগের মতো লসাগু করব, আগের মতো বর্গমূল করে ফেলবো, দেন গিয়ে আমরা খুব সহজে এখানে মান বসিয়ে দিলে চলে আসবে। এখন স্যার এটা কিভাবে করব? এটা খুব সোজা। কোসেক স্যাক স্কোয়ার এ সমান আমরা জানি স্যাক হচ্ছে কজের উল্টা, দ্যাট মিনস 1 ডিভাইড বাই কজ স্কোয়ার এ আমরা লিখব। 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ার এ আমরা লিখলে খুব সহজেই যে কোনো একটা পদ্ধতি, যে পদ্ধতিতে করো না কেন, আনসার অবশ্যই, প্রমাণ অবশ্যই ট্যান এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে। তোমরা একটু কমেন্ট করে জানাবা তোমরা পেরেছো কিনা, তাইলে আমি বুঝতে পারবো তোমরা বুঝেছো কিনা। এবার আসো 8 নাম্বার প্রশ্নটি। 8 নাম্বার প্রশ্নের মধ্যে কি বলছে? দেয়া আছে কস থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 2 সাইন থিটা হলে প্রমাণ করো যে কস থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 2 কস থিটা। এই অঙ্কটা করার জন্য একটু করে যে জিনিসটা মনে রাখতে হবে, রুট ওভার 2টা হচ্ছে অমূলদ সংখ্যা। কেন বললাম আমি একটু পরে বলছি। দেখো কস থিটা মাইনাস সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 2 সাইন থিটা, এটা কোশ্চেনে দেয়া আছে। এখন আমার ত্রিকোণমিতিক অনুপাত দুটোটিকে আমি একই পাশে নিয়ে গেলাম, দ্যাট মিন্স আমি কি লিখতে পারবো? রুট ওভার 2 সাইন থিটা ইজ ইকুয়াল টু রুট ওভার 2 সাইন থিটা প্লাস সাইন থিটাকে পক্ষান্তর করলে প্লাস সাইন থিটা। এবার এখানেও সাইন, এখানেও সাইন, একটা সাইন কমন নিব, তাহলে থাকবে রুট ওভার 2 প্লাস 1। এইবার এটাকে বলা হয় অনুবন্ধী একটা সংখ্যা। অনুবন্ধী সংখ্যার ক্ষেত্রে আমাকে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে যে চিহ্ন থাকবে তার ঠিক বিপরীত চিহ্ন দিয়ে হর এবং লব উভয় পক্ষকে গুণ করতে হবে। লব এবং হর উভয় দিকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে হরকেও, এটা যেহেতু প্লাস, আমি মাইনাস দিয়ে হর এবং লব উভয় পাশে কি করে দেবো? আমি গুণ করে দেব। রুট ওভার 2 মাইনাস 1 ডিভাইড বাই রুট ওভার 2 মাইনাস 1। তাহলে গুণ করা হলে এখন আমার এরপর লাইনে কাজ হচ্ছে আমি আর গুণ করে দেব। তাহলে মানে
কস থিটাকে দিয়ে √2 - 1কে গুণ করব। আর এখানে কার সূত্র বসে? এখানে বসে a + b * a - b। সূত্র আমরা প্রত্যেকে জানি, সূত্র হচ্ছে a² - b²। এবার আমি যদি কস থিটাকে দিয়ে √2 যদি করি তাহলে √2 cos থিটাকে দিয়ে 1 গুণ করলে cos থিটা, চিহ্নটা মাইনাস, এই জন্য মাইনাস বসেছে। সাইন থিটা লিখলাম, √2কে স্কোয়ার করলে 2 - 1কে স্কোয়ার করলে 1, 2 থেকে 1 বিয়োগ করলে 1, দ্যাট মিনস শুধু থাকবে সাইন থিটা, শুধু থাকে কি সাইন থিটা। আর এই যে মাইনাস কস থিটা পক্ষান্তর করলে প্লাস কস থিটা, তার মানে কি দাঁড়াচ্ছে? সুতরাং কস থিটা প্লাস সাইন থিটা ইজ ইকুয়াল টু √2 cos থিটা। এই অঙ্কটা কিন্তু আমাদের জায়াল ম্যাথের একটা অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রত্যেকে ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।